হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আর একটা মিষ্টি ব্রাইডের গল্প নিয়ে। সেদিন ছিল মর্নিং ব্রাইড, একদম সকাল সকাল 7:30টায় বেরিয়ে গেছিলাম আমি বাড়ি থেকে। আর ব্রাইডের বাড়ি ছিল 7 সমুদ্র 13 নদী পাড়ে। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে সকাল সকাল, আমার তো খুব ভালো লাগে নদী পার হয়ে যেতে। তো ফাইনালি আমি ব্রাইডের বাড়ি পৌঁছে গেলাম অ্যান্ড ব্রাইডকে তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর অনেক ঠান্ডা ছিল, ব্রাইডকে 10টার মধ্যে রেডি করে দিতে হবে। ব্রাইডের ওয়েডিং ড্রেস না পরিয়েই আমি ওকে বসিয়ে দিলাম, সোয়েটার পরিয়ে। তো ওর সাথে আমার আগে সেরকমভাবে একদমই কথা হয়নি যে ওকে কীরকম লুক দেবো না দেবো, শুধু জানি যে আমি গাউন পরবে। তো ওর সাথে কথা হচ্ছিল যে ও কেমন লুকটা করবে। ও শুধু বলেছে, দিদি তুমি শুধু আমার হেয়ারটা ওপেন রেখো আর মেকআপটা গ্লজি হবে অ্যান্ড লিপস্টিক আর আই মেকআপটা তুমি হালকার মধ্যে করে দিও। তো যখন মেকআপটা নিজের ওপর দায়িত্বে পড়ে যায় তখন খুবই টেনশন হয়ে যায় যে ওর পছন্দ হবে কি না বা বাড়ির লোকের পছন্দ হবে কি না। তো যাই হোক, আমি একের পর এক সব স্টেপ করছিলাম। আমি ওকে রিসেপশনেও সাজাবো, তো সেটা নিয়েও ডিসকাস হচ্ছিল যে পরের দিন কেমন লুক করবে না করবে অ্যান্ড ওর বাড়ি কোন দিকে যেতে হবে, কিভাবে যাব, এসব নিয়ে সব কথা বলতে বলতে আমি ফাইনালি মেকআপটা কমপ্লিট করছি। অ্যান্ড তোমরা তো সবাই অনেকেই জানো যে আমি কথা বলতে কতটা ভালোবাসি, আর ব্রাইডকে চুপচাপ করে সাজাবো এটা কখনোই হতে পারে না। তো কথা বলতে বলতে আমি ফাইনালি মেকআপটা ডান করলাম। তোমরা দেখো ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি জানি না কেন ফটো বা ভিডিওতে পুরো লুকটা মানে সেরকমভাবে আসে না কেন, সামনে থেকে সত্যিই ওকে খুব মিষ্টি লাগছিল আর ও খুব হ্যাপি ছিল। তারপরে ওকে ফটোশ্যুটের জন্য বের করে নিল। তা ফটোশ্যুট করছিল, তো সেখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।